আরবিআই আর্থিক বছর ২০২৩-এ প্রায় ২,২০,০০০ কোটি টাকার লাভ করেছে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? আসলে এটা হলো একটা সাধারণ প্রক্রিয়া যাকে বলে সিগনিওরেজ। আরবিআই কি অলাভজনক সংস্থা মানে নন প্রফিট অর্গানাইজেশন নয়? ঠিক না, কিন্তু ধরে নিই এটা নন প্রফিট। কারণ আরবিআই এর কাজ লাভ করা নয়, বরং এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে যাতে আমরা জিনিসের জন্য বেশি দাম না দেই। এটি অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করে, আর রুপির মূল্যবোধে মানুষের বিশ্বাস রাখতে হয়। সহজভাবে বললে উদ্দেশ্য হল আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তাই যদিও আরবিআই যতটা সম্ভব টাকা মুদ্রণ করতে পারে, এটি সবসময় এটি করতে পারে না, কারণ এটি মূল্য স্থিতিশীলতাকে বিঘ্নিত করবে। এখন সিগনিওরেজ শব্দটি ফিরে আসি। এটি মুদ্রা মুদ্রণ করে ব্যাংক যে লাভ করে তার জন্য একটি চটকদার শব্দ। এটি এইভাবে ভাবুন, যদি আরবিআই একটি ১০০ টাকা নোট মুদ্রণ করে এবং একটি ব্যাংকে প্রচলনের জন্য দেয়, ব্যাংক এটি বিনামূল্যে পায় না। এটি নোটটি কিনতে হবে এবং সম্পূর্ণ মুখ মূল্য ১০০ টাকা আরবিআই এর তহবিলে স্থানান্তর করতে হবে। কিন্তু বিষয়টি হল, আরবিআই মূলত এই নোটটি বাতাস থেকে বের করেছে। এটি মুদ্রণ করতে সম্ভবত মাত্র ২ টাকা খরচ হয়েছে। অন্যভাবে বললে, আরবিআই ২ টাকা ব্যয় করেছে এবং ১০০ টাকা মূল্যের নোট তৈরি করেছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের লাভ সেই ১০০ টাকা ভালো কাজে লাগানোর মাধ্যমে অর্জিত হয়। সেই লাভকে সিগনিওরেজ বলা হয়। তাহলে এটি এই লাভের সাথে কি করে? এটি টাকা কাজে লাগায় এবং নিজের জন্য আরও অর্থ উপার্জন করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, এটি এই অর্থ ব্যাংকগুলিকে তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য ধার দিতে পারে। এটি আরবিআই এর জন্য সুদ আনে। তারপর ভারত সরকারও আছে, যা তার কার্যকলাপের জন্য অর্থের প্রয়োজন। এবং যখন সরকার জনগণ থেকে ঋণ নেওয়ার জন্য বন্ড ইস্যু করে, তখন আরবিআই এখানেও প্রবেশ করে। এটি এই বন্ডগুলি কেনে এবং সরকারের কাছ থেকে একটি সুন্দর পরিমাণ সুদ পকেটে তোলে। তাহলে এটি বিদেশি সম্পদ কিনতে পারে, যেমন মার্কিন সরকার বন্ড। এটি সুদ অর্জন করে এবং আরবিআইকে ডলারের কিছু এক্সপোজার দেওয়ার সুবিধা দেয়। অথবা এটি নিজেই ডলার কিনে এবং ধরে রাখতে পারে। এবং যখন ডলারের মূল্য বৃদ্ধি পায়, তখন আরবিআই সক্রিয়ভাবে কাজ করতে পারে, এটি বিক্রি করতে পারে এবং লাভ পকেটে তুলতে পারে। প্রকৃতপক্ষে গত বছর কম দামে কিনে এবং উচ্চ দামে বিক্রি করে আরবিআই ১,০০,০০০ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন করেছে। মূলত আরবিআই একটু টাকা মুদ্রণ করে বা তৈরি করে এবং তারপর এটি ব্যবহার করে অনেক বেশি উপার্জন করে। এইসবের চূড়ান্ত ফলাফল হল যে আরবিআই আর্থিক বছর ২০২৩-এ মোট ২,৩৫,০০০ কোটি টাকা আয় করেছে, আগের বছরের তুলনায় আশ্চর্যজনক ৪৭% বেশি। এটি এর বেশিরভাগই পকেটে রাখতে পায়, কারণ এর খুব বেশি খরচ নেই। নোট মুদ্রণের খরচ আছে। তারপর এটি অন্য ব্যাংকগুলিকে কিছু ফর্মের সরকার সম্পর্কিত কাজ ডেলিগেট করে এবং তাদের জন্য একটি ফি প্রদান করে। এবং অবশেষে এটি তার বেতন তালিকায় থাকা সবাইকে বেতন দিতে হবে। একসাথে এটি প্রায় ১৫,০০০ কোটি টাকার সমান। এবং যেহেতু আরবিআই প্রকৃতপক্ষে একটি লাভজনক সংস্থা নয়, এটি কোনো আয়কর প্রদান করে না, তাহলে ২,২০,০০০ কোটি টাকার বিশাল লাভ। এবং এটি এই লাভের সাথে শেষ পর্যন্ত কি করে? আচ্ছা, আরবিআই একটি প্রুডেন্ট মানি ম্যানেজার। তাই যখন এটি একটি বড় লাভ করে, প্রথমে এটি এর একটি অংশ সঞ্চয় করে রাখে খারাপ সময়ের জন্য। এটি এর কন্টিনজেন্সি ফান্ডে টাকা ঠেলে দেয়। কিছু এমন একটি অপ্রত্যাশিত ঘটনায় ডুব দিতে পারে যা অর্থনীতিকে কাঁপিয়ে দেয়, ধরুন কিছু বিনিয়োগ ব্যর্থ হয় বা একটি মহামারী আবার আঘাত করে, এবং আমাদের ব্যাংকিং সিস্টেমকে রক্ষা করতে হবে। এবং এই বছর এটি এই তহবিলে ১,৩০,০০০ কোটি টাকা সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিরাপদ দিকে থাকতে। এখন যদি আপনি এই সংখ্যাগুলি একটি স্প্রেডশিটে লিখেন, আপনি দেখতে পাবেন যে এখনও টাকা বাকি আছে। প্রকৃতপক্ষে আর্থিক বছর ২০২৩-এ আরবিআই এর নিট আয় প্রায় ৮৭,০০০ কোটি টাকা। কিন্তু এটি সত্যিই এটি নিজের জন্য রাখে না। পরিবর্তে এটি সরকারকে লভ্যাংশ হিসাবে স্থানান্তর করে। দেখুন, সাধারণত সরকার এর চেয়ে বেশি খরচ করে। এটি অবকাঠামো তৈরি করতে হবে, সামাজিক কল্যাণ প্রকল্পগুলির জন্য ভর্তুকি দিতে হবে এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে। অনেক খরচ আছে এবং আমরা অর্থ ধার করি এবং এর উপর সুদ প্রদান করি। তাই কোনো অতিরিক্ত টাকা সত্যিই সহায়ক।
এবং যেহেতু আরবিআই প্রযুক্তিগতভাবে সরকার দ্বারা মালিকানাধীন, এটি তার লাভের অংশ পায়। তাহলে হ্যাঁ, কারণ আরবিআই এই বছর বেশ ভালো করেছে, এটি কেবল তার কন্টিনজেন্সি ফান্ড তৈরি করতে সক্ষম হয়নি, বরং লভ্যাংশ হিসাবেও সরকারকে 87,000 কোটি টাকার একটি সুন্দর অংশ স্থানান্তর করতে সক্ষম হয়েছে। এখন আপনি জানেন আরবিআই কিভাবে অর্থ তৈরি করে এবং ব্যয় করে। ততক্ষণ পর্যন্ত এই গল্পটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং টুইটারে শেয়ার করতে ভুলবেন না।